দেখেন যেই ইনজুরি নিয়ে এত কথা, যেই ইনজুরি নিয়ে নেইমার জুনিয়র দলে থাকবে কি থাকবে না, যেই নেইমারের যেই ইনজুরি নিয়ে এত প্রশ্ন, যে ইনজুরির জন্য হয়তোবা অ্যানচেলত্তি তাকে দলে রাখবে না, সেই ইনজুরি নিয়েই কিন্তু আবার সেই সমস্যা। দেখেন মরক্কোর বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের মতো প্লেয়ারকে কিন্তু পাচ্ছে না ব্রাজিল। দেখেন ব্রাজিলের দলে কিন্তু খুবই প্রয়োজন নেইমারকে মরক্কোর বিপক্ষে। দেখেন মরক্কো কিন্তু একটি শক্তিশালী দল, তাতে কোনো সন্দেহ নাই। বিশ্বের সেরা 10টি দল থাকলে তার ভিতর একটি দল মরক্কো, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই ম্যাচে আপনি অবশ্যই চাইবেন না যে নেইমার এই ম্যাচে না খেলুক বা মিস হয়ে যাক কোনোভাবে, কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই ইনজুরির কারণে খেলতে পারছে না নেইমার, এবং পরবর্তী ম্যাচও পাওয়া যাবে কি না সেটাও কোনো নিশ্চয়তা নাই, বা দলের টিমের ডাক্তাররা কিন্তু সেই নিশ্চয়তা দিতে পারেনি এখনও। আশা করি হয়তোবা নেইমার পরবর্তী ম্যাচে ফিরতে পারবে, এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন এই ম্যাচে যদি কোনোভাবে নেইমারকে ছাড়া যদি ব্রাজিল কোনোভাবে ড্র করে বা কিছু করে দেখেন, বা কোনোভাবে হেরে যায়, তাহলে কিন্তু নেইমারদের জন্য খুবই চাপ হবে কিন্তু ব্রাজিলের জন্য। দেখেন পরবর্তী 2 ম্যাচ কিন্তু তাদেরকে জিততেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। যদি কোয়ালিফাই করতে হয় 32-তে। দেখেন এখন আমার মনে হয় অবশ্যই নেইমার পরবর্তী ম্যাচে সুস্থ হবে, এবং পরবর্তী ম্যাচ থেকে পুরো আসরের জন্য সে অ্যাভেলেবল থাকবে খেলার জন্য। দেখেন তার আমার মনে হয় না যে তার অভাব তেমন একটা পড়বে। আমার মনে হয় মরক্কো ম্যাচে খুব ভালোভাবেই সামলে নেবে ব্রাজিল দল। দেখেন ভিনিসিয়াস জুনিয়র আছে এবং রদ্রিগো আছে, তারা অবশ্যই আমার মনে হয় নেইমারের অভাবটা পূরণ করতে পারবে, আশা করি।